আপনি কি জানেন কিডনি আমাদের শরীরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যা আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে। কিন্তু দুঃখজনকভাবে বেশিরভাগ মানুষ কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার আগে পর্যন্ত কিছুই বুঝতে পারে না যে কোনো সমস্যা হয়েছে। কিডনি যখন 60 থেকে 70% ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখনই সাধারণত লক্ষণগুলি প্রকাশ পেতে শুরু করে। তাই আমাদের থাকতে হবে সচেতন সবসময়। কিডনি যদি ঠিকভাবে কাজ না করে, তাহলে শরীরে বিষাক্ত বর্জ্য পদার্থ জমা হতে শুরু করে, রক্তচাপ বেড়ে যায়, প্রস্রাবে সমস্যা হতে পারে, এমনকি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যেতে পারে। আর সবচেয়ে ভয়ানক বিষয় হলো, কিডনি একবার ক্ষতিগ্রস্ত হলে তা সহজে ঠিক হয় না। তাই আগেভাগেই কিডনির যত্ন নেওয়া জরুরি। তাহলে প্রশ্ন হলো, কিডনি ঠিক আছে কিনা কিভাবে বুঝবো? ডাক্তারি পরীক্ষা করানো অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে ঘরে বসেই মাত্র 1 মিনিটে কিছু সাধারণ উপায়ে প্রাথমিকভাবে কিডনির অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানব কিডনি ঠিক আছে কিনা পরীক্ষা করার 5টি সহজ পদ্ধতি, কিডনি খারাপ হলে কী কী লক্ষণ দেখা যায়, এবং কিডনি খারাপ হলে কী কী মেডিকেল পরীক্ষা করানো দরকার। এই ভিডিওতে যা জানবেন তা আপনার জন্য হতে পারে জীবন রক্ষণকারী। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্য আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে সাহায্য করবে। আর হ্যাঁ, আপনি যদি সুস্থ জীবনযাপন নিয়ে আগ্রহ থাকেন, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ স্বাস্থ্যকর জীবনই হলো দীর্ঘায়ুর চাবিকাঠি। চলুন কিডনি পরীক্ষার প্রাথমিক ধাপে যাওয়া যাক। প্রস্রাবের রং পরীক্ষা করুন। কিডনি সুস্থ আছে কিনা বুঝতে প্রস্রাবের রং খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত সুস্থ কিডনির ক্ষেত্রে প্রস্রাব হালকা হলুদ বা স্বচ্ছ হয়, তবে কিডনিতে কোনো সমস্যা হলে প্রস্রাবের রং পরিবর্তন হতে পারে। কিভাবে পরীক্ষা করবেন? সকালে ঘুম থেকে উঠে প্রস্রাবের রং লক্ষ্য করুন। গাঢ় হলুদ বা কমলা রঙের প্রস্রাব হলে পানিশূন্যতার লক্ষণ, তবে দীর্ঘদিন থাকলে কিডনির কার্যকারিতা কমে যেতে পারে। লালচে বা বাদামি প্রস্রাব হলে কিডনিতে রক্তক্ষরণের ইঙ্গিত হতে পারে। দুধের মতো সাদা প্রস্রাব হলে কিডনিতে ইনফেকশন বা অতিরিক্ত প্রোটিন ক্ষরণের লক্ষণ হতে পারে। ঘন ঘন প্রস্রাব হলে কিডনিতে ফিল্টারিং ক্ষমতা কমে যাওয়ার ইঙ্গিত হতে পারে। যদি প্রস্রাবের রং নিয়মিত অস্বাভাবিক থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পরবর্তী পরীক্ষাটি হলো প্রস্রাবের ফেনা বা গন্ধ পরীক্ষা করুন। সাধারণত সুস্থ মানুষের প্রস্রাব স্বাভাবিক গন্ধযুক্ত ও ফেনাহীন থাকে, তবে কিডনির সমস্যা হলে প্রস্রাবে অতিরিক্ত ফেনা বা দুর্গন্ধ দেখা দিতে পারে। কিভাবে পরীক্ষা করবেন? প্রস্রাব করার পর খেয়াল করুন এতে বেশি ফেনা হচ্ছে কিনা এবং এটি কতক্ষণ থাকে। সতর্কতার লক্ষণ: অতিরিক্ত ফেনা মানে প্রস্রাবে প্রোটিনের ইঙ্গিত, যা কিডনির ক্ষতির লক্ষণ হতে পারে। দুর্গন্ধযুক্ত প্রস্রাব মানে কিডনিতে ইনফেকশনের লক্ষণ হতে পারে। খুব বেশি ঘন ঘন প্রস্রাব হলে কিডনির ফিল্টারিং সিস্টেম দুর্বল হয়ে যাওয়ার ইঙ্গিত হতে পারে। পরবর্তী পরীক্ষাটি হলো শরীরে ফোলাভাব পরীক্ষা করুন। কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে অতিরিক্ত জল জমতে শুরু করে, যা পা, মুখ এবং হাতে ফোলার কারণ হতে পারে। কিভাবে পরীক্ষা করবেন? আঙুল দিয়ে পায়ের ওপর সামান্য চেপে ধরে রাখুন এবং 3 থেকে 5 সেকেন্ড পর হাত সরান। সতর্কতার লক্ষণ: 3 থেকে 5 সেকেন্ড চেপে ধরে রাখার পরে যদি দাগ থেকে যায়, কিডনির কার্যকারিতা কমে যাচ্ছে। চোখের নিচে ফোলাভাব যদি দেখা যায়, কিডনির ফিল্টারিং ঠিকমতো কাজ করছে না এবং শরীরে অতিরিক্ত প্রোটিন লিক হচ্ছে। এছাড়াও যদি সারা শরীরে জল জমার অনুভূতি হয়, এটি কিডনির কার্যকারিতার কমে যাওয়ার ইঙ্গিত হতে পারে। পরবর্তী পরীক্ষাটি হলো উচ্চ রক্তচাপ পরীক্ষা করুন। কিডনি ও রক্তচাপের মধ্যে সরাসরি সম্পর্ক আছে। কিডনি যদি ঠিকমতো কাজ না করে, তবে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। আবার উচ্চ রক্তচাপ কিডনির ক্ষতির অন্যতম কারণ। কিভাবে পরীক্ষা করবেন? বাড়িতে বিপি মেশিন থাকলে সকালে খালি পেটে ও সন্ধ্যায় রক্তচাপ মাপুন। বিপি মেশিন না থাকলে ক্লিনিক বা ফার্মাসিতে গিয়ে রক্তচাপ পরীক্ষা করান। সিস্টোলিক বা উপরের সংখ্যা যদি 140 বা এর বেশি হয় এবং ডায়াস্টোলিক বা নিচের সংখ্যা যদি 90 এর বেশি হয়, তবে এটি কিডনির কার্যক্ষমতা কমার লক্ষণ হতে পারে। রক্তচাপ বেশি থাকলে মাথা ঘোরা বা ক্লান্তি অনুভব হতে পারে। পরবর্তী পরীক্ষাটি হলো প্রস্রাবের পরিমাণ ও ফ্রিকোয়েন্সি পরীক্ষা করুন। কিডনি যদি সুস্থ থাকে, তাহলে প্রস্রাবের পরিমাণ ও ফ্রিকোয়েন্সি স্বাভাবিক থাকে, কিন্তু কিডনির সমস্যা হলে এটি কমে যেতে পারে বা অতিরিক্ত হয়ে যেতে পারে। কিভাবে পরীক্ষা করবেন? প্রতিদিন কতবার প্রস্রাব করেন এবং পরিমাণ কেমন তা পরীক্ষা করুন। সতর্কতার লক্ষণ: যদি দিনে প্রস্রাব 3 থেকে 4 বার বা তারও কম হয়, তাহলে বুঝতে হবে কিডনি ঠিকমতো কাজ করছে না। আবার খুব বেশি প্রস্রাব হলে, যেমন দিনে 10 বারের বেশি হলে, তাহলে বুঝতে হবে কিডনি বা ডায়াবেটিস সংক্রান্ত হওয়ার সমস্যা থাকতে পারে। প্রস্রাব করার সময় জ্বালাপোড়া বা ব্যথা হলে কিডনিতে সংক্রমণের লক্ষণ হতে পারে। আজ আমরা জানলাম মাত্র 1 মিনিটে কিভাবে ঘরে বসেই কিডনি সুস্থ আছে কিনা পরীক্ষা করা যায়। প্রস্রাবের রং, গন্ধ, ফেনা, শরীর ফোলাভাব, রক্তচাপ এবং প্রস্রাবের ফ্রিকোয়েন্সি দেখে সহজেই বুঝে ফেলা সম্ভব কিডনি ঠিকমতো কাজ করছে না।
কিন্তু মনে রাখবেন, ঘরে বসে এই পরীক্ষাগুলি কেবল প্রাথমিক ধারণা দেয়। যদি কোনো অস্বাভাবিক লক্ষণ দেখেন তাহলে অবশ্যই দেরি না করে একজন নেফ্রোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান। আগেভাগেই কিডনির যত্ন নিলে ডায়ালিসিস বা কিডনি ট্রান্সপ্ল্যান্টের মতো কঠিন পরিস্থিতি এড়ানো সম্ভব। কিডনি সুস্থ রাখতে আমাদের কি করতে হবে? খুব সহজ কিছু অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। 8 থেকে 10 গ্লাস জল খান। খুব বেশি লবণ ও প্রসেস ফুড খাবেন না। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। নিয়মিত ব্যায়াম করুন এবং ওজন ঠিক রাখুন। ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন। অতিরিক্ত ব্যথানাশক ওষুধ না খাওয়ার চেষ্টা করুন। আপনার ছোটোখাটো সচেতনতাই আপনাকে দীর্ঘমেয়াদে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। কিডনি একবার ক্ষতিগ্রস্ত হলে তা সহজে ঠিক হয় না, তাই সবসময় সচেতন থাকা দরকার। এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যেন সবাই সচেতন হতে পারে। আপনার স্বাস্থ্য আমাদের অগ্রাধিকার। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং স্বাস্থ্যকর জীবন নিয়ে আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।